হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি। তার যেই উপকরণ দিয়ে বানাবো কিন্তু দুটো রেসিপি হবে। তো কড়া বসিয়ে দিয়েছি, নারকোল কুড়িয়ে রেখেছিলাম, নারকোলটা দিয়ে দিয়েছি, এবার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা আর একটা পুর বানাচ্ছি। পুরটা প্রায় হয়েই এসছে। এরপরে আমি কান্দা আলু আর দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, এখন এক বাটি জল দিয়ে দিলাম আর এক বাটি চিনি দিয়ে এটা একটা রস বানাচ্ছি। রসটার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে এটা একটু গাঢ় গাঢ় হবে। দেখুন, এই আমার রসটা হয়ে গেছে। এবার দেখুন, এই যে আলুগুলো কেটে করে রেখেছিলাম, এবার আমি এটাকে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, বেশ ভালো রকম করে ম্যাশ করে নেব। বেশ ভালো করে চটকে চটকে ম্যাশ করছি। এর মধ্যে 4 চামচে ময়দা দিয়ে দিলাম আর একটু খাবার সোডা দিয়ে এটাকে বেশ ভালো করে মাখবো। বেশ ভালো করে মেখে নিলাম। এইবার ওই যে নারকলের পুর দিয়ে যেমনি আকার আপনারা পারেন, আমি লম্বা লম্বা মতন বানিয়েছি। এই শেপে বানিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। আর ওই রকমই পুর করে আর একটা একটু লম্বা লম্বা বানিয়ে যাচ্ছি। হয়ে গেল। এবার আমি কড়া বসিয়ে দিলাম, রিফাইন তেল দিয়ে দিলাম। এই যে এইগুলো এবার ভাজবো। এবার লাল লাল করে ভেজে নেব। এটা ভেজে নিয়ে এবার এগুলো আমি রসে ছেড়ে দেব। এটা রস পিঠে হবে। এটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রসে ছেড়ে দিলাম। রসে ছেড়ে এই ঘন্টাখানেক ওটাকে ভিজিয়ে রেখে দেব। ঠিক আছে। আর দেখুন, এই অমনি করে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এরকম করে ভেজে নিচ্ছি। দেখুন, আপনারাও বাড়িতে বানান এরকম করে, দেখবেন খুব ভাল লাগবে। দোলের উপলক্ষে বানালাম এগুলো, মিষ্টি একটা সুইট ডিশ হলো।
আর এই দেখুন ওই যে ওইগুলো এবার লম্বা লম্বা করে বানিয়ে রেখেছি, ওর মধ্যে খানিকটা তিল দিয়ে দেবো। তিল দিয়ে ওপরে ওইটাকে তিল দিয়ে এবার ওগুলোকে ভাজা করব, ভাজা পিঠে ওগুলো হয়ে যাবে। এটা হলো রসালো রসালো পিঠে, আর ওটা হলো ভাজা পিঠে। এই যে এটা এখন রেখে দিলাম ঢেকে। এই যে এইবার এইটা এই যে তিল দিয়ে দিয়েছি, এটাকে এখন ভাজছি। এরকম করে ভেজে নেব। দেখুন আপনাদের ভাল লাগলে আপনারা বানান, এরকম করে বানিয়ে দেখুন কেমনি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নীলিমা কিচেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এই যে ভাজা পিঠে, এটা নাম হলো ভাজা পিঠে। এই ভাজা পিঠে হয়ে গেল, এই দেখুন। আর এইটা যে ভিজিয়ে রেখেছিলাম, এটাও দেখুন কেটে দেখাচ্ছি কি সুন্দর নরম হয়ে গেছে। এরকম আপনারাও বানান নীলিমা কিচেন